নমস্কার, আমি সৌভিক মুখার্জি। প্রথমেই আপনাদের সকলকে জানাই গুড মর্নিং। এই পজিটিভ বার্তার এই যে বিকাশ টক শো যে আলোচনা সভা, সেই আলোচনা সভাতে আপনারা যে দেখছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আপনাদের সাথে আমি পরিচয়পত্র সেরে নেব। আমাদের সাথে আছেন আমাদের পরিচিত ম্যাডামের পরিচয় একটু বলবেন। সুপ্রভাত, নমস্কার, আমি শ্রাবণী সরকার। তো আজকে আমরা মেনলি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ তথা বোলপুর, সেখানে হচ্ছে 24 থেকে 27 তারিখের মধ্যে আমরা একটা মেডিকেল এক্সপো আয়োজিত করেছি। তো সেই মেডিকেল এক্সপোতে কি হবে, সেই মেডিকেল এক্সপোতে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন থাকবেন তারা সেই মেডিকেল এক্সপোর মাধ্যমে তারা নিজেদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সামনে তুলে ধরবেন। এর সাথে সাথেও একটা বিশেষ উল্লেখযোগ্য আলোচনা বা উল্লেখযোগ্য একটা বিষয় যেটা আমাদের সামনে মলয় স্যার তুলে এনে ধরেছেন, সেটা হচ্ছে শান্তিনিকেতন ই হাট। তো আমরা নিশ্চয়ই নামটা শুনলেন, শান্তিনিকেতন ই হাট। তো শান্তিনিকেতন ই হাট মেনলি কি, বা এর কি কি জিনিসপত্র এর মধ্যে উঠে আসছে, বা এর মেনলি লক্ষ্যটা কি, এই ব্যাপারে আমি ম্যাডামের সাথে দু চার কথা আপনাদেরকে শেয়ার করব। ম্যাডাম বলুন। হ্যাঁ, আসলে এই ই হাট মলয় স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিশ জানাচ্ছি। এই যে ই হাট জিনিসটা মলয় স্যার মস্তিষ্ক প্রসূত যে এটা বেরিয়ে এসছে, আইডিয়াটা বেরিয়ে এসছে, এটা হচ্ছে অনেক পিছিয়ে পড়া মানুষদের বিশ্বের দরবারে এগিয়ে তোলা। আর সেটা হচ্ছে কি, অনেকের ভেতরে অনেক সুপ্ত জিনিস লুকিয়ে থাকে যেটা সবার মধ্যে সবাই সবসময় আনতে পারে না। লজ্জায় হোক, পারিবারিক সমস্যায় হোক, যে কারণেই হোক, আর্থিক সমস্যায় হোক, যে কোনো কারণেই হোক না কেন, তাদের ভেতরে সেই গুণগুলো বা প্রতিভাগুলো সুপ্তই থেকে যায়। কিন্তু সেই সুপ্ত অবস্থা থেকে সবার সামনে আনার জন্য মলয় স্যার এই জিনিসটা করেছে বা এই আইডিয়াটা দিয়েছে। ই হাটটার মাধ্যমে কি হয়, পিছিয়ে পড়া মানুষ যারা আছে, যারা নিজেদের প্রতিভাগুলোকে খুলে তুলতে পারে না বা সবার সামনে আনতে পারে না, তাদেরকে তা নিয়ে আসা এবং তাদের একটা আর্থিক সচ্ছলতার জায়গা করে দেওয়া। আর এখানে হয়তো উদাহরণস্বরূপ আমি বলতেই পারি, একটা মানুষ কাঁথা স্টিচের ওপরে প্রচণ্ড বাড়িতে কাঁথার ওপরে হোক, জামা কাপড়ের ওপরে হোক, মানে ডিজাইন করতে পারে, কিন্তু সেটা বাড়িতেই তার থেকে যাচ্ছে। সেটা যদি সাধারণত মানুষের সামনে এসে বা একটা ব্যবসার মাধ্যমে, ছোট্টখাটো দোকানের মাধ্যমে, সে কলকারখানার মাধ্যমে সে যদি হাতের কাজটা তুলে ধরতে পারে, তাহলে কি হয়, তার ওই হাতের কাজ বিক্রি করে মানে একটা আর্থিক সচ্ছলতা বা সংসারে আয়ের উপযোগিতা মেলে। আচ্ছা, এটাই একটা মেন উদ্দেশ্য বা লক্ষ্য। আচ্ছা আচ্ছা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটার পরিকল্পনা কি, বা এটা মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্যটা কি ইহাতে। তো আমি ম্যাডামের কাছে এরপর আরেকটা প্রশ্ন রাখতে চাইবো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রথম এই হাটটা অনুষ্ঠিত হয়েছিল, ঠিক তো? তো এরপর আমরা নাকি শুনেছি যে প্রত্যেকটা কলেজেও কিন্তু ইহাট মেলাটি বসছে এবং সেখানেও কিন্তু তাদের বেচাকেনা করছে, আশেপাশের লোকজন মানুষজন তারাও সেখানে আসছে এবং তাদের যে একটা প্রতিভা, সেই প্রতিভাটা কিন্তু বাইরে উঠে আসছে। তো আমাদের এরকম কি মেনলি আমাদের নাকাশিপাড়া আইডিয়াতে অনুষ্ঠিত হয়েছে? হ্যাঁ, আমাদের গতকাল, এটা শুক্রবার গেল, সেটা হচ্ছে তৃতীয় মানে ইহাটের ইটা গেল। সেটা আমাদের কলেজেও সেই ইহাটে, যেমন ইহাটের ভেতরে চুড়ি, কানের জিনিস, হাতের কাজের জিনিসগুলো রয়েছে। এমনকি আমাদের কলেজে ডিজেল ট্রেডের স্টুডেন্ট, সে ফুলের হাতের কাজ করে সে দোকান দিয়েছে। এমন মাটির জিনিসের ওপরে ড্রয়িং করে সে মানে দিয়েছে, মানে এবং খাবারের দোকান দিয়েছে। এবং আমাদের এই হাটটা একদম সম্পূর্ণভাবে পরিপূর্ণ সাকসেসফুলি পূর্ণ হয়েছে। ম্যাডাম, আমি আপনার কাছে আবার একটা প্রশ্ন রাখতে যাবো, যেটা হচ্ছে আমাদের যে ইহাট অনুষ্ঠিত হলো, তো সেই ইহাট অনুষ্ঠানে আশেপাশে কোনো গেস্ট বা কোনো অতিথি কি সেখানে প্রেজেন্ট ছিল ইহাট মেলাতে? হ্যাঁ, আমাদের এই নাকাশিপাড়াতে প্রথম যখন ইহাটটা চালু হয়, প্রথম যেদিন অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের আমন্ত্রিত করা হয়েছিল অনেকজনকে, কিন্তু অনেকের সুবিধা বা অসুবিধার কারণে আসতে পারেনি। কিন্তু তার মধ্যে যে আমাদের কাছে জেসিএম কলেজে, জেসিএম স্কুলের যে ইনচার্জ স্যার ছিল, তিনি এসেছিলেন, দুই ম্যাডাম এসেছিল, আরেকজন স্যার এসেছিল, এবং তারা এসে প্রচুরভাবে কেনাকাটি করেছে। আমাদের স্টুডেন্টরাও স্যাটিসফাই আছে। তো সব মিলিয়ে ইহাটের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে ইহাট ব্যাপারটা কি বা কি হতে পারে। তো এরপরে আর বিশেষ কিছু বক্তব্য
বিস্তৃতভাবে মধ্যে যাব না, তো আমি এটুকুই বলবো লাস্টে, যেটা হচ্ছে নাগাছিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে এবং হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে, যেটা হচ্ছে পজিটিভ বার্তার তত্ত্বাবধানে ইহাট মেলাটি আমাদের নাগাছিপাড়া আইটিআই প্রত্যেক শুক্রবার অনুষ্ঠিত হয়। তো সেখানে আশেপাশে যে সমস্ত মানুষজন আছে সেই মানুষজন সেখানে মেলাতে আসে এবং তাদের যে কুটির শিল্প, যে হাতের কাজের যে পোশাক, তো সেগুলো তারা দেখায়। তো এই ভিডিওটি যারা যারা দেখছেন আমি সকলের উদ্দেশ্যে বলছি, নাগাছিপাড়া গভর্নমেন্ট আইটিআই কলেজে শুক্রবার ইহাট মেলাটি অনুষ্ঠিত হয়। তো আমাদের সকলকে সেই মেলায় শুধু আমন্ত্রণ জানানো হলো। আজকের জন্য ভিডিওটি এটুকুই। ধন্যবাদ।